অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিষয়টি বোঝার জন্য আমরা একটি উদাহরণের দিকে লক্ষ্য করি। ধরুন, কোনো একটি এলাকায় বাইরে থেকে 50 জন সন্ত্রাসী ঢুকে পড়েছে। আপনি এই সন্ত্রাসীদের নির্মূল করার জন্য কিছু আন্ডার কভার পুলিশ অফিসার দ্বারা 10 দিনের একটি অপারেশন রান করলেন। ধরুন, 8 দিনে 45 জন সন্ত্রাসী নির্মূল করার পর আপনি খেয়াল করলেন এলাকায় অনেকটাই শান্তি ফিরে এসেছে এবং আপনি অপারেশনটি বন্ধ করে দিলেন। কিন্তু এখানে যে 5 জন অপরাধী রয়ে গেল, তারা আবার নতুন সন্ত্রাসী তৈরি করছে এবং এই নতুন সন্ত্রাসীদের আপনার পূর্ববর্তী মিশনে পুলিশরা কিভাবে সন্ত্রাসীদের নির্মূল করেছিল সেই ক্রিয়াকৌশল আগেই বলে দিচ্ছে। ফলে এখনকার অপরাধীরা আগের চাইতেও আরও বেশি শক্তিশালী এবং কৌশলী হয়ে উঠবে। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রেও বিষয়টা কিছুটা এমনই। আপনি যখন 10 দিনের একটি অ্যান্টিবায়োটিকের কোর্স 8 দিনের দিন বন্ধ করে দেন, কিছুটা সুস্থ অনুভব করেন বলে, ঠিক তখনই বেঁচে থাকা ব্যাকটেরিয়াগুলো সুযোগ পায় অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে আরও শক্তিশালী ব্যাকটেরিয়া তৈরি করার জন্য। ফলে নতুন ব্যাকটেরিয়ার দেহে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে অনেক শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয়। অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে এই প্রতিরোধ ব্যবস্থায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নামে পরিচিত। আর একবার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেলে অ্যান্টিবায়োটিক তখন আর দেহে কোনো কাজ করতে পারে না।